আসসালামু আলাইকুম। আহ, আমি মোহাম্মদ মাজহারুল হক, এসিএম এ কস্ট অ্যাকাউন্টিং আইসিএবি কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের জুলাই টু ডিসেম্বর সেশনের ফ্যাকাল্টি হিসাবে থাকবো। তার পূর্বে তার পূর্বে আমি টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে আইসিএবি তে কস্ট অ্যাকাউন্টিং পূর্বে 3টা সেশন অর্থাৎ 1.5 বছর এই এই সেশন সহ অর্থাৎ জুলাই টু ডিসেম্বর 2025 সেশন সহ 4টা সেশন নেওয়া হবে। তার পূর্বে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট অন্য একটা কোর্স 4টা সেশন আইসিএবি তে এই টিচিং এর সাথে আমি ইনভলভ ছিলাম। আহ, আমি চাকরি করি এই মুহূর্তে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তার পূর্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এবং ইপিলিয়নে ছিলাম আর কি। কস্ট অ্যাকাউন্টিং ফুল সিলেবাসে বা ফুল সিলেবাস কাভার আমরা এই নেক্সট 30টা ক্লাসে করব। আইসিএমই থেকে নিশ্চয়ই সবাই জানেন যে মোট 30টা ক্লাস প্রোভাইড করা হয়, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে, অর্থাৎ 45 আওয়ার্স এর ক্লাস নেওয়ার জন্য বলা হয়ে থাকে একজন ফ্যাকাল্টিকে। এই 30টা ক্লাসের মধ্যে আমরা যেটা চেষ্টা করি বা পূর্বে যা করা হয়েছে যে প্রত্যেকটা সিলেবাসে প্রত্যেকটা টপিকস কভার করা হবে এবং সাফিসিয়েন্ট স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, ক্লাস টেস্ট নেওয়া হয়, একটা মডেল টেস্ট নেওয়া হয় 100 মার্কসের, এবং এক্সাম রিলেটেড যে ধরনের টিপস আমি মনে করি বা আমার জানা আছে সেই বিষয়গুলো আমি শেয়ার করি বা যা পূর্বেও করা হয়েছে এবং ইনশাল্লাহ জুলাই টু ডিসেম্বর এই সেশনও করা হবে। আমরা একটু সিলেবাসটা সম্পর্কে একটু জানা প্রয়োজন আছে যে সিলেবাসটা কস্ট অ্যাকাউন্টিং সিলেবাসটা কেমন। কস্ট অ্যাকাউন্টিং সিলেবাসটা মোট 100 মার্কসের একটা সিলেবাস এবং এটা 4টা সেগমেন্ট আছে, A B C D। প্রত্যেকটা সেগমেন্টের যেমন সেগমেন্ট এ কস্ট অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল, সেগমেন্ট বি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমস বা এলিমেন্টস, সেগমেন্ট সি তে কস্ট অ্যাকাউন্টিং মেথডস এন্ড টেকনিক্স সম্পর্কে আলোচনা করা আছে, সেগমেন্ট ডি তে কন্টেম্পোরারি কস্ট অ্যাকাউন্টিং টুলস সম্পর্কে আলোচনা করা আছে। আমরা যদি একটু ডিটেলসে যেতে চাই যে প্রত্যেকটা সেগমেন্টের কি কি টপিকস আছে সেটা যদি আমরা একটু ডিটেলস জানতে চাই, তাহলে পার্ট এ অর্থাৎ 4টা সেগমেন্টের মধ্যে প্রথম যে সেগমেন্ট পার্ট এ সেটা হলো কস্ট অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল। সেখানে কিছু ফান্ডামেন্টাল আলোচনা করা হয়, যেমন ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। এটা ফুললি থিওরি বেস একটা চ্যাপ্টার, যেখানে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, তারপরে অ্যাকাউন্টিং এর গুরুত্ব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর যে রিলিভেন্সি বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সাথে যে ডিফারেন্স এবং কস্ট অ্যাকাউন্টিং মেথড এন্ড টেকনিক সম্পর্কে কিছু আলোচনা করা হয়ে থাকে। এটা একটা ফুললি থিওরি বেস একটা আহ, 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 একটা টপিকস, এবং এটা আমরা সম্ভবত একটা ক্লাসে এটা আমরা ইনশাল্লাহ কভার করবো। তারপরে যে টপিকসটা সেটা হলো A2, অর্থাৎ পার্ট এর মধ্যে A2 আর একটা টপিক, সেটাকে বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। নিশ্চয়ই আমরা স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি, যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ঠিক তেমনি আইসিএবি থেকে কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কেও আমরা একদিন ক্লাসে আলোচনা করব। এবং পার্ট এতে 3 নাম্বার যে টপিক সেটা হলো কস্ট কনসেপ্ট, ক্লাসিফিকেশন এন্ড কস্ট স্টেটমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সিলেবাস প্রায় পরীক্ষায় এই টপিক থেকেও প্রশ্ন আসে। সেখানে আমরা থিওরিটিক্যাল অনেক আলোচনা করব। আমাদের সিলেবাসে যে আলোচনাগুলো আছে, কস্ট কনসেপ্ট, কস্ট কি, কস্টের ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং কস্ট শীট নিয়ে আলোচনা করা হবে। এবং এই আলোচনা, থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি আমরা ক্লাসে 3টা ম্যাথের শীট দেওয়া হবে এবং সেখান থেকে মিনিমাম 2টা ম্যাথ ক্লাসে আলোচনা করা হবে। যে 3টা ম্যাথের শীট দেওয়া হবে সে 3টা ম্যাথ যেগুলো টপিকসটার সাথে কানেক্টেড, এবং এই 3টা ম্যাথ এমন ম্যাথ যে ম্যাথ গুলো করলে এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ, এবং এই ম্যাথ গুলো করলে মোটামুটি টপিকসটা কভার হবে। এবং ক্লাসে আমরা 2টা ম্যাথ, এক্সাম স্ট্যান্ডার্ড 2টা ম্যাথ আলোচনা করব। এইভাবে আমরা পার্ট এটা কভার করব। সম্ভবত 3টা বা 4টা ক্লাস আমাদের প্রয়োজন হবে। তারপরে পার্ট বিতে এলিমেন্টস অফ কস্ট, বি এর প্রথম যে টপিক সেটা হলো B1 কস্টিং অফ ম্যাটেরিয়ালস। আমরা জানি কস্টের যে এলিমেন্টস আছে, ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, এর মধ্যে প্রথম হলো B1, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস B1 ম্যাটেরিয়ালস। সেখানে আমরা ম্যাটেরিয়ালস কি সেটা নিয়ে আলোচনা করবো, ম্যাটেরিয়ালের বিভিন্ন ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল পিরিয়ডিক ইত্যাদি নিয়ে আলোচনা করবো, ফিফো লিফ ইত্যাদি নিয়ে আলোচনা করবো। পাশাপাশি যেহেতু পরীক্ষা প্রায় ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে, তো আমরা ক্লাসে মিনিমাম 6টা ক্লাসে এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথের আমি শীট দিব। সেখান থেকে 3 থেকে 4টা ম্যাথ ক্লাসে আলোচনা করব, আর বাকি 1টা 2টা ম্যাথ আপনাদেরকে বলবো যে বাসায় ট্রাই করার জন্য ক্লাসের বাইরে। এবং B2 থেকে আহ, এটা B1। তারপরে আমরা যদি B2 এর কথা বলি, B2 হলো কস্টিং অফ লেবার। এটা একটা টপিকস। আমাদের ম্যাটেরিয়ালস মিনিমাম 2টা ক্লাস প্রয়োজন হতে পারে। লেবার লেবারে লেবারে আমরা লেবার কি, লেবারের রিমিউনারেশন মেথড গুলো আমরা আলোচনা করব, ইনসেনটিভ গুলো নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা আলোচনার পাশাপাশি বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে লেবার, ম্যাটেরিয়াল বা প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি কানেক্ট করার চেষ্টা করব। সেখানেও আমরা এক্সাম স্ট্যান্ডার্ড মিনিমাম 10টা ম্যাথ দেবো, এবং ম্যাথগুলো এমন ভাবে সিলেক্ট করা থাকে যাতে আমাদের ফুল সিলেবাসের প্রত্যেকটা
টপিকস কভার করা হয়। ক্লাসে আমরা মেবি 4টা বা 5টা ম্যাথ ক্লাসে আলোচনা করব এবং কিছু রেকর্ডিং দিব, যেগুলো আমি নিজে রেকর্ডিং করেছি। যেহেতু ক্লাসে 10টা ফুল ম্যাথ আলোচনা করলে অনেক সময় সাপেক্ষ, সেই ম্যাথ রেকর্ডিং গুলো আপনাদেরকে হেল্প করবে। তাছাড়া B3-তে আমরা ওভারহেড একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করব। ওভারহেড কি, সেটা অনেকটা ট্রেডিশনাল ওভারহেড বা প্রিডিটারমিনেট ওভারহেড নিয়ে মেইনলি আলোচনা করা হবে। আম, এবং সেখানে আমরা 5টা ম্যাথের শীট দেওয়া হবে, ক্লাসে মিনিমাম 4টা ম্যাথ ক্লাসে আলোচনা করা হবে। প্রত্যেকটা ম্যাথ যদি এই 5টা ম্যাথ বা ক্লাসে যে ম্যাথগুলো আলোচনা করবো সবগুলো ম্যাথ যদি কেউ যদি ভালোভাবে বুঝতে পারে, হোপফুলি তার আহ, পরবর্তীতে এক্সামে যে যে ম্যাথ আসে সেগুলোতে কিছুটা হলো কভার করতে সুবিধা হবে ইনশাল্লাহ, অথবা তার প্র্যাকটিস করতে কিছুটা হলে হেল্প করবে। এভাবে আমরা পার্ট 2 শেষ করব। পার্ট 2 তে আরেকটা পার্ট আছে B4, যেটা যেটা হলো কস্ট অ্যাকাউন্টিং এর কি প্র্যাকটিস হয় বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা থিওরিটিক্যাল, সেটা একটু অল্প সময় নিয়ে আমরা আলোচনা করব, যে কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড বাংলাদেশে কিভাবে হচ্ছে পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ পার্ট 2 তে আমরা 4টা পার্ট দেখতেছি, এর মধ্যে B1, B2, B3, এই 3টা হলো ম্যাথ থিওরি এবং ম্যাথ বেস চ্যাপ্টার, যেখানে আমরা প্রত্যেকটা টপিক্স নিয়ে ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করব। এবং অনেকগুলা এক্সামে আসে বা আসছে বা ভবিষ্যতে হয়তো বা ওই প্যাটার্নে ম্যাথ আসতে পারে, এই টাইপের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। পারছি কস্ট অ্যাকাউন্টিং মিনিমাম 40 থেকে 50% মার্কস যেখানে কভার করে সেটা হলো কস্ট অ্যাকাউন্টিং মেথড এন্ড টেকনিক। সেখানে 6টা চ্যাপ্টার আছে, আমরা বলি C1, C2, C3, C4, C5, C6। যেখানে আমরা প্রথমে C1, যেটা জব বেস এন্ড কন্ট্রাক্ট কস্টিং, এখানে আমরা জব কস্টিং, বেস কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং সবকিছু নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কি এবং কেন এবং এগুলো কিভাবে ম্যাথের সাথে কানেক্ট আসতে পারে, সেখানে আমরা 7টা শীটের একটা ম্যাথের শীট আমি ক্লাসে প্রোভাইড করব, যেখান থেকে মিনিমাম 4টা বা 5টা ম্যাথ আমি ক্লাসে আলোচনা করব। একটা ক্লাসে প্রত্যেকটা 4-5টা ম্যাথ আলোচনা করব। ওই 7টার মধ্যে যে 4-5টা ম্যাথ আলোচনা করবো, বাকি 3টা ম্যাথ পারা যাবে। C2-তে প্রসেস গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবাই জানি। কস্ট অ্যাকাউন্টিং এ যারা পূর্বে পড়াশোনা করেছি, সেখানে আমরা প্রসেস কস্টিং এর বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটাতে যাব। সেখানে আমরা ওয়েটেড এভারেজ কিংবা ফার্স্ট মেথড নিয়ে আলোচনা করব, লস্ট, রিওয়ার্ক, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানেও প্রসেস কস্টিং এর 4টা ম্যাথ আমাদের টার্গেট থাকবে। 4টা ম্যাথ ক্লাসে এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ আমি সিলেক্ট করে দিব, যে 4টা ম্যাথ করলে হয়তো বা আমাদের পুরো টপিকসটা কভার করতে পারে। সেখান থেকে আমরা ক্লাসে অ্যাটলিস্ট 3টা ম্যাথ ক্লাসে আমি নিজে 3টা না, আমরা 4টা ম্যাথই ক্লাসে আলোচনা করতে হবে, কারণ এই 4টা ম্যাথ করলে ফুল চ্যাপ্টারটা কভার করবে, ফুল টপিকসটা কভার করবে। আর C3-তে আছে সার্ভিস কস্টিং, সেখান থেকেও প্রায় মাঝে মাঝে ম্যাথ আসে। তো সার্ভিস কস্টিংও আমরা সার্ভিস কস্টিং কি সেগুলো জানবো, সার্ভিস কস্টিং এর কিছু কম্পোজিট ইউনিট ইত্যাদি ব্যাপারে আছে, সেগুলো আমরা জানবো। সাধারণত বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রিলেশন কি সেটা দেখবো। এবং 4টা ম্যাথ ক্লাসে আলোচনা করা হবে, যেগুলো আমাদের এক্সাম স্ট্যান্ডার্ড ম্যাথ। এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের হয়তো বা 2টা করে ক্লাস প্রয়োজন হতে পারে। পার্ট C-তে আরো 3টা টপিকস আছে, যেমন C4 স্ট্যান্ডার্ড কস্টিং, যেখানে আমরা জানি স্ট্যান্ডার্ড কস্টিং আমাদের ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ইত্যাদি করা হয়। এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের জন্য আমাদের প্রায় 8টা ম্যাথের হেল্প নিতে হবে, যাতে প্রত্যেকটা ভ্যারিয়েন্স, আমরা জানি ভ্যারিয়েন্স বিভিন্ন ধরনের হয়, প্রাইস ভ্যারিয়েন্স হতে পারে, যেটা মেটেরিয়াল প্রাইস, মেটেরিয়াল কোয়ান্টিটি, লেবার রেট, ইফিসিয়েন্সি, ভেরিয়েবল ওভার, ফিক্সড ওভার, সেলস ভ্যারিয়েন্স, নানান ধরনের ভ্যারিয়েন্স আছে। নানান ভ্যারিয়েন্স, প্রত্যেকটা ভ্যারিয়েন্স আমরা ক্লাসে আলোচনা করব। এবং এর জন্য আমাদের মিনিমাম 8টা ম্যাথের হেল্প নিতে হবে, যে 8টা ম্যাথের হেল্প করলে আমাদের মোটামুটি ভেরিয়েন্স এর ম্যাথ পরীক্ষা আসলে ইনশাল্লাহ আমরা পারবো। এগুলো আমরা ক্লাস আলোচনা করব। জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমাদের C5, যেখানে জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের আমরা পুরো ম্যাথটাকে 6টা ম্যাথের মাধ্যমে কভার করব। সেখানে কিছু রেকর্ডিং ভিডিও দেওয়া হবে এবং ক্লাসও 2টা ম্যাথ আলোচনা করবে, বা রেকর্ডেড ভিডিও দিয়ে করা হবে। অর্থাৎ এই ক্লাসের যে ম্যাথ দেওয়া হবে এবং রেকর্ডেড ভিডিওতে ওভারঅল পরবর্তীতে যে কোনো ম্যাথ আসলে সেই ম্যাথগুলো ট্রাই করা যাবে। C6, এটা সিলেবাসে C7 নামে আছে, আসলে এটা C6 হবে, যেটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেখানে আমরা অ্যাক্টিভিটি বেস ওভারঅল সবকিছু আলোচনা করবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স সব আলোচনা করবো। আমরা ম্যাথের মাধ্যমে আলোচনাগুলো করবো, এই সিলেবাসে প্রত্যেকটা টপিকস আলোচনা করবো। 4টা ম্যাথ আমরা ক্লাসে একটা শিট দিব, যেখান থেকে মিনিমাম 3টা ম্যাথ আমরা ক্লাসে আলোচনা করার প্ল্যান করবো। তো পার্ট C-তে মোট 6টা চ্যাপ্টার থেকে মোটামুটি অন অ্যাভারেজ 50% মতো মার্কস কভার করে। সো এটা আমরা অলমোস্ট এই 6টা চ্যাপ্টারের জন্য আমাদের 14-15টা ক্লাস লাগতে পারে।
আর ডিতে আছে কন্টেম্পোরারি কস্ট অ্যাকাউন্টিং টু, যেখানে তিনটা টপিকস, D1 টার্গেট কস্টিং এ আমরা দেখতেছি এই টপিকস গুলো আছে, যেখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন জাপানিজ কস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এগুলা কিভাবে অ্যাপ্লাই করবে, বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে কি রিলেশন, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। সেখানে দুইটা চ্যাপ্টারের হেল্প নেব, দুইটা ম্যাথের হেল্প নেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে আসছে। এছাড়া পার্ট ডিতে আছে কোয়ালিটি কস্টিং এ এই টপিকস গুলো কভার করবো। পাশাপাশি মিনিমাম 4টা ম্যাথ আমরা ক্লাসে শিট দিব, এর মধ্যে 3টা ম্যাথ আমরা ক্লাসে আলোচনা করবো। প্রত্যেকটা ম্যাথ পরীক্ষা আসার মতো পূর্বে আসছে অথবা ফিউচারে আসতে পারে, ঠিক ওই প্যাটার্নের ম্যাথ গুলো আমরা ক্লাসে আলোচনা করবো। পার্ট ডিতে পার্ট ডি থ্রিতে একেবারে লাস্ট টপিকস হলো লাইফ সাইকেল কস্টিং। সেখানে আমরা প্রথমত থিওরিটিক্যাল আলোচনা করবো, বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং আলোচনা করবো, এবং 3টা ম্যাথের শিট দিব, 3টা ম্যাথে ক্লাসে আলোচনা করবো। ওভারঅল পার্ট ডিতে 3টা টপিক্সে আমাদের কম বেশি প্রায় 5 থেকে 6টা ক্লাসের প্রয়োজন হবে। মোটামুটি এই হলো আমাদের সিলেবাস, এবং এই সিলেবাস গুলোকে আমরা এভাবে কভার করব। এছাড়া আপনি আইসিএমবি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা অনেক আলোচনা করি। কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, যেমন আইসিএমবি নিউ কোশ্চেন প্যাটার্নে বলা থাকে, যেমন কোশ্চেন 1 2 3 যেখানে এমসিকিউ ট্রু ফলস ম্যাচিং থাকে, সেখানে 20 মার্ক ফুল সিলেবাস থেকে আসে। কোশ্চেন 4 বলা আছে যে পার্ট B1 B2 B3 থেকে আসবে 20 মার্ক। কোশ্চেন 5-এ বলা আছে C1 C2 C5 থেকে আসবে 20 মার্কস। কোশ্চেন 6-এ বলা আছে C3 C4 C6 থেকে আসবে 20 মার্ক। এবং কোশ্চেন 7-এ বলা আছে ডি থেকে D1 D2 D3 এবং A3 কষির থেকে 20 মার্ক। এইগুলো নিয়ে আমাদের ক্লাসে আমরা নানান ধরনের টিপস দিয়ে থাকি। বিগত 3টা সেশনে দেওয়া হয়েছে এবং সামনে দেওয়া হবে। এবং আমরা কিভাবে, এই যে বলাই আছে যে প্রশ্ন হবে বেসিক এবং অ্যাপ্লাইড লেভেলে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে কোনো প্রশ্ন হবে না, আমরা সেগুলো কিভাবে ক্লাসিফিকেশন করবো সেই বিষয়গুলো ক্লাসে আলোচনা করবে। ওভারঅল ক্লাসে যদি আসা হয় সেই বিষয়গুলো আপনারা আলোচনা ইনশাল্লাহ পাবেন। এবং আহ, একটু কস্ট অ্যাকাউন্টিং পাসিং রেশিওটা সাধারণত কস্ট অ্যাকাউন্টিং প্রতি বছর 15 থেকে 20 জনের মতন, বা 22 জন 30 জন 25 জন এরকম পাস করে, যেটা পাসিং রেশিও আমি বলি যে 7 8 9 10% মতন। ওভারঅল যারা পরীক্ষা অ্যাটেন্ড করে তারাই পাস করে। অনেকে ফর্ম ফিল আপ করে, অনেকে তাদের 50% হয়তো বা এক্সামে অ্যাটেন্ড করে। এটা একটা জাস্ট একটা অ্যাভারেজ হিসাব। হয়তো বা 400 জন ফর্ম ফিল আপ করছে, 200 জন এক্সামে অ্যাটেন্ড করছে, 15 বা 22 জন বা 30 জন হয়তো বা পাস করছে, যেটার রেশিও হলো 10% কম বেশি। আহ, অনেকে আসলে এই যে 200 জন অ্যাটেন্ড করছে আর 25 জন পাস করছে, মাঝখানে পার্থক্যর বড় কারণ, আমি যেহেতু লম্বা সময় এই আইসিটি টিচিং এর সাথে ইনভলভ কিংবা এর আগে স্টুডেন্ট ছিলাম, আমি দেখছি যে এর অন্যতম কারণ হলো আসলে প্রিপারেশন নেওয়া হয় না। প্রিপারেশন যে ওয়েতে নেওয়া প্রয়োজন সে ওয়েতে নেওয়া হয় না। প্রপারলি প্রিপারেশন হয়তো বা 50 60 জন নেয় বা 70 জন নেয়, ওই 70 জনের মধ্যে 20 22 জন বা 30 জন পাস করে। সো ক্লাসে ক্লাসে একটু যদি যাদের সুযোগ আছে ক্লাসে আসলে আমরা আমাদের মধ্যে চেষ্টা করব যে আপনি যাতে একটা গাইডলাইন পেয়ে থাকেন। হ্যাঁ, এর বাইরে যদি আমরা একটু আলোচনা করি, লাস্ট সেশন আমি যে লাস্ট 3টা সেশন দিয়েছি কস্ট অ্যাকাউন্টিং, এর মধ্যে সর্বশেষ যে সেশন, সেই সেশনে আমরা যা করেছি সেটা হলো ফুল সিলেবাসটা কভার করছি। মিনিমাম 66 সিলেক্টিভ ম্যাথ দিয়েছি, যেগুলো নানান সময় এগুলো একসাথে করা নাই, এক এক সময় এক একটা ম্যাথ দেওয়া হয়েছে তাদেরকে ক্লাসে। মিনিমাম 51 ম্যাথ ক্লাসে আলোচনা করা হয়েছে। এর বাইরে 7টা ম্যাথের মতন 7 থেকে আর একটু বেশি হতে পারে রেকর্ডিং ভিডিও দেওয়া হয়েছে। আইসিবি থেকে 45 আওয়ার্স অ্যালোকেট করা হয়েছে 30টা ক্লাসে আমাকে ক্লাস নেওয়ার জন্য। আমরা সেখানে ক্লাস নিয়েছি মিনিমাম 60 ঘন্টা, এবং ক্লাসের বাইরে মিনিমাম 60 ঘন্টা ক্লাস নিয়েছি। অর্থাৎ মিনিমাম 15 ঘন্টা ক্লাস আমাদের অতিরিক্ত নিয়ে হয়েছে, যেহেতু আমরা ফুল সিলেবাস টপিক কভার করছি, ম্যাথ প্র্যাকটিস করছি, ম্যাথের মাধ্যমে সিলেবাসকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি, এবং এক্সাম নিয়েছি, ক্লাস টেস্ট নিয়েছি, সব মিলিয়ে আমাদেরকে ক্লাস আরো বেশি নিতে হয়েছে, 60 ঘন্টার অনেক বেশি হবে। এর বাইরে ক্লাসে আমরা সাধারণত প্রবলেমের সলিউশন দিই না। যদি কোনো ক্লাসের বাইরে কোনো ম্যাথের কেউ প্রবলেম ফেস করে, সেটা ক্লাসের বাইরেই সলিউশন দেওয়া হয়, ক্লাসে দেওয়া হয় না, এই কারণে যাতে ক্লাসের টাইমটা সেভ করে। এই সলিউশন গুলো দেওয়া হয় সাধারণত স্টুডেন্টদেরকে আমি যেভাবে সাপোর্ট দিই, যে যখন প্রবলেম ফেস করে সে আমার হোয়াটসঅ্যাপে নক করে। হোয়াটসঅ্যাপে নক করলে সেটা হতে পারে ফোন কিংবা মেসেজ, আমি তাকে ওইখান থেকে এটা সাপোর্টটা দিয়ে দিই, তাহলে ক্লাসের টাইমটা আমাদের সেভ হয়। এভাবে আমরা সাপোর্টটা দিয়েছি লাস্ট সেশনে বা পূর্ববর্তী সেশনে। আমরা সর্বশেষ আমরা একটু ক্লাস শিডিউলটা দেখি, যে জুলাই টু ডিসেম্বর ক্লাস শিডিউলটা কেমন হতে পারে। এই পুরো আলোচনা করার উদ্দেশ্য হলো, মেন উদ্দেশ্য হলো যারা ক্লাস করতে আগ্রহী তারা একটু ভেবে দেখতে পারেন, এবং ক্লাস করলে ডে 1-তে ক্লাস করতে পারেন। অলরেডি আমাদের 1 নম্বর ক্লাস হয়ে গেছে, এবং পরবর্তী আরো 29টা ক্লাস বাকি আছে। ক্লাস শিডিউলটা একটু আমরা দেখি।
আমরা এই সেশনে অর্থাৎ জুলাই টু ডিসেম্বর সেশনে আমরা অলরেডি এই ক্লাসটা আমাদের ডান, এটা হয়ে গেছে। আমাদের সবসময় ক্লাস হবে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার, তবে ক্লাস কখনো কখনো চেঞ্জ হতে পারে। এই জন্য আহ, আমাদের জুলাই টু ডিসেম্বর সেশনের জন্য একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে। এই গ্রুপের লিঙ্কটা আপনি ক্লাসে আসলেই পাবেন। আপনি যদি ক্লাসে আসেন তাহলে আপনি গ্রুপের লিঙ্কটা পাবেন। সেখানে আমরা সবসময় ক্লাসটা কখন হবে, ক্লাস যদি কোনো কারণে চেঞ্জ হয় বা ইত্যাদি হয়, সেটাও জেনে যাবেন। ক্লাস সাধারণত প্রতিদিন 7:30-এ শুরু হয়, 7:30 PM এ ক্লাস শুরু হয়, যেটা 9:30 পর্যন্ত সাধারণত হয়, 9:30 পর্যন্ত সাধারণত হয়। এবং ক্লাসটা আমাদের শিডিউল থাকবে, ক্লাসটা টুইসডে এন্ড থার্সডে, অর্থাৎ প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ক্লাসটা হবে। আইসিইউবি রোম নাম্বার 201 ক্লাসটা হবে। তবে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো কারণে চেঞ্জ হতে পারে, নানান কারণে রোম চেঞ্জ হতে পারে, ডে চেঞ্জ হতে পারে। সো এই জন্য আমাদের ফেসবুক গ্রুপে এবং কানেক্ট থাকতে হবে, এবং ফেসবুক গ্রুপ এবং কানেক্ট থাকার জন্য ক্লাসে আসতে হবে। আদারওয়াইজ এই কোনো কিছুই পাওয়া যাবে না। এবং ক্লাসটায় আমার এই শিডিউল গুলো অলরেডি দেওয়া আছে, এই শিডিউলটা আমি ফলো করার চেষ্টা করব। যে এখানে অলরেডি এই ক্লাসটা ডান। আমাদের নেক্সট ক্লাস আগামীকাল 9 তারিখ, আগামীকাল 9 তারিখ, আগস্টের 9 তারিখ শনিবার, অর্থাৎ আগামীকাল আমরা শনিবার ক্লাস নিব। এটা আমাদের আগামীকালের ক্লাস। তারপরে অর্থাৎ ক্লাস 3টা আমরা নিব মঙ্গলবারে, অর্থাৎ 12 তারিখ। তারপর একটু গ্যাপ যাবে, গ্যাপ গিয়ে 19 তারিখ থেকে আমরা আবার ক্লাস শুরু করব, অর্থাৎ মাঝখানে 5-7 দিনের একটা গ্যাপ যাবে। 19 তারিখ, 22 তারিখ, 25, 28, এবং কোন দিন কি ক্লাস নিব সে ব্যাপারে আমাদের অলরেডি যে গ্রুপটা দেয়া হয়েছে, সেই গ্রুপে যে গ্রুপে যারা ক্লাস করে তারা প্রত্যেকে জানে কোন দিন কি ক্লাস করাবে। আমি মোটামুটি এইভাবে লাস্ট 3টে সেশনে কভার করছি। প্রতিদিন কি কি ক্লাস নেবো প্রত্যেকটা কভার আছে আমাদের। সব মিলিয়ে 12টা ক্লাসের পরে আমি একটা ক্লাস টেস্ট নিব। যে ক্লাস টেস্টে পূর্ববর্তী 12টা ক্লাসের সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারপরে আবার ক্লাস নিব, তারপর ছোটখাটো টেস্ট হয়তোবা নিব যেগুলো ক্লাসের মাঝে। এবং সর্বশেষ 30তম ক্লাসে আমরা একটা ফাইনাল এক্সাম নিব, যেটা 100 মার্ক পরীক্ষার উপর। এবং এই এক্সাম এবং এক্সাম টিপস ইত্যাদির মধ্যে 31তম ক্লাসে, অর্থাৎ একটা অতিরিক্ত ক্লাস, আমরা কনক্লুশন ক্লাস নিই। আমরা 1.5 ঘন্টা আইসিইউ থেকে বরাদ্দ দেওয়া হয়, যেটা আমরা 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিট ক্লাস নিই। যেহেতু প্রত্যেকটা টপিক এবং প্রচুর ম্যাথ ডিসকাস করা হয়, এই জন্য আমাদের ক্লাস টাইমটা একটু বৃদ্ধি করতে হয়। সো এই হলো মোটামুটি আমাদের ডিসকাশন। তো এটা করার উদ্দেশ্য হলো, এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যাতে ক্লাসে অ্যাটেন্ড করি। কারো যদি প্রয়োজন মনে করেন আমার সাথে আলোচনা করার জন্য, একটু আমার এই নাম্বার 01670413449 হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন কোনো বিষয়ে কনফিউশন থাকলে। বাট ক্লাস আসলে একটা ভালো গাইডলাইন পাবেন বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সো সুযোগ থাকলে ক্লাস করবেন। নেক্সট ক্লাস আগামীকাল শনিবার, শনিবার সন্ধ্যা 7:30 PM। তার পরবর্তী ক্লাস 3 নম্বর ক্লাস মঙ্গলবার। তারপরে চতুর্থ ক্লাস হলো পরবর্তী মঙ্গলবার, এবং পরবর্তী থেকে সকল ক্লাস মঙ্গলবার এবং বৃহস্পতিবার হবে। তবে বারবার রিকোয়েস্ট করতেছি, যদি প্রয়োজন মনে করেন, যদি মনে করেন আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন পরবর্তীতে, তাহলে এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।